একটা ডায়লগ, একটা কথা হঠাৎ করে ফেসবুকে খুব ছড়ায় পড়ছে, ওইটাকে নিয়ে ওই হুজুর মাহফিলে বসতে বক্তব্য দিতেছে, চাচা বাড়িঘর সাজানো কেন, এই ধরনের কথাটাকে প্রমোট করতেছে। আচ্ছা বলেন না ভাই, আপনি একজন আলেম হয়ে, বক্তা হয়ে এই যে কথাটা যুবকদেরকে খুশি করার জন্য বললেন, এটা তো আপনি অবৈধ রিলেশন, অবৈধ সম্পর্ককে প্রমোট করলেন, নাউজুবিল্লাহ। ওই কথাটা যে নায়ক বলেছে, যে কারণে বলেছে, সেটা কি ছিল? তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? বাড়িঘর সাজানো কেন, একটা মেয়ের নাম বলছে, সে কোথায়? ঠিকই ঠিক না? আচ্ছা আপনি একজন আলেম হয়ে, প্রিয় ভাই, কি করেন ভাইরালিজমের জন্য? আমরা কি করতেছি, আল্লাহ মাফ করুক আমাদের। এই ডায়লগটা বলে যুবকদেরকে হাসাইতেছেন। চাকরিওয়ালা টাকলা জামাইয়ের কাছে, বিদেশি জামাইয়ের কাছে টাকাওয়ালা দেখে বিয়ে দিয়ে দেয়, প্রেমিকের কাছে বিয়ে দেয় না। এগুলো কি বক্তার ভাষা? এগুলো কি একজন আলেমের কথা হইতে পারে? আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যুব সমাজকে বলি, আমি তোমাদের মন খুশি মতো কথা বলতে পারি না। তোমাদেরকে বলে গেলাম, নামাজের দাওয়াত দিয়ে গেলাম, তোমাদেরকে ইমানের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলে গেলাম, তোমাদেরকে বলে গেলাম কুফরের বিরুদ্ধে দাঁড়াবা। কুফরের পক্ষ যত শক্তিশালী হোক, ইমানের বিরুদ্ধের পক্ষ রয়ের দালাল আব্দুর রাজ্জাক হোক, রয়ের দালাল শেখ হাসিনা হোক, ভারতের গোলাম যত বড় শক্তিশালী হোক, কুফরের পক্ষের শক্তি যত বড় শক্তিশালী হোক, মনে রাখবা ইমানের পক্ষের শক্তি দেখতে দুর্বল মনে হলেও দিন শেষে ইমানের পক্ষ বিজয়ী হবে। ইমানের পক্ষ কি হবে? এজন্য আমরা হিন্দুত্ববাদী ভারতের হুমকি ধমকি এগুলোর পরোয়া করি না। আমরা ইমানে বিশ্বাসী। হুমকি ধমকি দাও, ইনশাআল্লাহ। আমি তো প্রত্যেকটা মাহফিলে গিয়ে বলতেছি, আজকে টাঙ্গাইলে ধনবাড়ির এই মধুপুরের এই ময়দান থেকেও বলে যাই, আমরা দ্বীনের জন্য, আল্লাহর জন্য প্রয়োজনে শহীদ হয়ে যাব, প্রয়োজনে একসাথে শহীদ হব, না হয় একসাথে স্বাধীন হব। গোলামির জিন্দেগি আমরা গ্রহণ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে বিপ্লবী যুব সমাজ, হে বিপ্লবী জনতা, আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব। মনে রাখবা, তোমরা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ। এই বিপ্লবী ছাত্র সমাজ হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ, জিতে যাবে হিন্দুত্ববাদী ভারত এবং তাদের দালালরা। আমরা হেরে গেলে, এই যুব সমাজ হেরে গেলে এই দেশ হেরে যাবে, জিতে যাবে ভারতের দালালরা এবং ভারত, হিন্দুত্ববাদী ভারত। আমার এজন্য আপনাদের কাছে আমি যে মেসেজটা রাখতে চাইলাম, ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আমরা আল্লাহর গোলামি করি, পৃথিবীর কোনো তাগুতের জালেমের গোলামি আমরা করি। আমাদেরকে হিন্দুত্ববাদী ভারত হুমকি দেয়, হুমকি দেয় 2 দিন পর পর। টাঙ্গাইলবাসী আপনাদেরকে বলে যায়, কষ্ট নেবেন না। আঞ্চলিকভাবে সব এলাকাতে ভালো খারাপ হুজুর, শাইখুল হাদিস, বক্তা, মুফতি, পিসাব, নেতা, শিক্ষক, ছাত্র সবই আছে। সব এলাকায় আছে না নাই? চোর বাটপারও আছে সব এলাকাতে মিলেমিশি। কিন্তু আমি টাঙ্গাইলে একটা জিনিস কমন দেখছি, মনে কিছু নিবেন না। টাঙ্গাইলে দিনদারি কম, মনে কিছু নিবেন না হুজুররা। টাঙ্গাইলের দিনদারি কম। সব এলাকায় সফর করি তো, দিনদারির ক্ষেত্রে মানে দিনই বুঝের ক্ষেত্রে সবচাইতে আমার মনে হয় যে জেলাগুলোর মধ্যে আমি যেগুলো দেখছি এর মধ্যে টাঙ্গাইল একটা দিনই লাইনে। এই লাইনে টাঙ্গাইলে এসে যেটা পাইছি, ভাইরালিজম কিংবা গান বাজনা, ভাইরাল বক্তা পাইছেন নাকি? আসছেন ভাইরাল, আল্লাহ মাফ করুক। এই ভাইরালিজমের কোনো লাভ নাই। দিনের যদি ফায়দা না হয়, এই সেলিব্রিটিজম, ভাইরালিজম কোনো লাভ আছে? বলেন না। আল্লাহ মাফ করুক। আমি যদি জাহান্নামে যাই, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যদি আমারে মাফ না করে, জাহান্নামের আসামি বানায় দেয়, এই সেলিব্রিটি, এত মানুষ, যশ খ্যাতি, আমার বিন্দুমাত্র লাভ আছে? মুমিনের সফলতা কোনটা? মুমিনের সফলতা কোনটা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, মুমিনের সফলতা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। মুমিনের সবচেয়ে বড় সফলতা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া। আল্লাহ না করুক আমি যদি জাহান্নামের আসামি হয়ে যাই, আমার এই সেলিব্রিটিজম, আমার এই বক্তাগিরি, আমার এত যশ খ্যাতি, আল্লাহ মাফ করুক, এগুলো কোনোটার কোনো কাজে আসবে? বলেন না, কোনো কাজে আসবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,
মনে কষ্ট নিবেন না, আমি বলতেছি না আলেম ওলামা নাই, মাদ্রাসার ছাত্র নাই, মাদ্রাসা নাই টাঙ্গাইলে, এটা বলতেছি না, আছে। কিন্তু আমি যে জিনিসটা লক্ষ্য করেছি ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি, মসজিদে নামাজ পড়নেওয়ালার সংখ্যা অনেক কম টাঙ্গাইলে। বাস্তবতা কিনা হুজুর? টাঙ্গাইল অঞ্চলে মসজিদে গিয়ে নামাজ পড়নেওয়ালা এমনিতেই সারা দেশেই কম, তার মধ্যে এই অঞ্চলগুলিতে অনেক কম। প্রিয় ভাইরা আমার, আজকে থেকে নিয়ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচাই হলো সফলতা, জান্নাতে পৌঁছাইতে পারাই হলো ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে ঢুকতে পারাই হলো সফলতা। বড় নেতা হওয়া সফলতা বলে না, বড় নেতা হওয়া সফলতা, বড় বক্তা হওয়া সফলতা, বড় সেলিব্রিটি হওয়া সফলতা, বড় টাকাওয়ালা হওয়া সফলতা, আল্লাহর কাছে এগুলো সফলতা না। তাইলে নামাজ সারা যাবে। সবাই আমার সাথে হাত উঠান, আজকে থেকে বলেন আয় আল্লাহ, আজকে থেকে নামাজ পরিত্যাগ করব না। বলেন আয় আল্লাহ, আজকে থেকে নামাজ পরিত্যাগ করব না, আলেমদের সাথে থাকবো, হক্কানি উলামায়ে কেরামের পথে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয় আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দেন। হাত নামান। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরে ভাই, আল্লাহ পাক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা এত খুশি হন কোনো ব্যক্তি যখন নামাজ পড়ে, কোনো ব্যক্তি যখন তওবা করে, কোনো ব্যক্তি যখন গুনাহের কাজ ছেড়ে দিয়া আল্লাহর সিজদা করে। আচ্ছা বলেন, এই যে সুজা ভাই এত বড় মাহফিল করলো, বাংলাদেশে কি পরিমাণ মাহফিল হয় আপনাদের আইডিয়া আছে? 64,000 গ্রাম। কত? 64,000 গ্রাম বাংলা। 2টা করেও যদি মাহফিল হয় প্রতি গ্রামে, 2টা না বেশি হয়, 5টা 7টা 10টা হয় কোনো গ্রামে। শহরে তো একই মাঠে 8টা 10টা মাহফিল হয়। আচ্ছা মনে করেন 2টা করে হয়, 2টা করেও যদি মাহফিল হয়, 64,000 গ্রামে 1,28,000 মাহফিল। কতগুলো মাহফিল বলেন না? 1 লক্ষ। প্রিয় ভাইরা আমার, টাঙ্গাইলবাসী, দনপুর, মধুপুরের আনারসের এলাকার মানুষ, 1,28,000 মাহফিল এক পাল্লায় রাখা হবে। আর ফজরের নামাজের একটা সিজদা আরেক পাল্লায় রাখা হবে। আল্লাহর কাছে ওই সিজদার পাল্লা ভারী হয়ে যাবে। হুজুর কথা বললাম, 1,28,000 মাহফিল এক পাল্লায় রাখবে। একটা সিজদা ফরজ নামাজের, আল্লাহর একটা সিজদা ফজরের নামাজের, ওই সিজদার ওজন আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন, নামাজ অন্তরের শান্তি। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে আদায় করবে, আল্লাহ বলেন মান সাল্লা সালাতুল ফজর জিম্মাতাল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। কোন আল্লাহর জিম্মায়? ফজরের নামাজের ব্যাপারে আরো আসছে, ফজরের নামাজ যে পড়বে আল্লাহ পাক তার মুখকে নূরে চমকায় দেবে। ফজরের সালাত যে আদায় করবে আল্লাহ পাক তার রিজিকের জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কোন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজের দাওয়াত দিয়ে গেলাম, আর যে 2টা দাওয়াত দিলাম, কুফুরি শিরিকি কাজে শরীক হওয়া যাবে। বলেন না, শরীক হওয়া যাবে। ওই নেতা ছাড়বো যে আমাকে কুফুরের দিকে নিয়ে যায়, ওই নেত্রীকে ছেড়ে দিব যে আমাকে ঈমানের বিপরীত কাজের মধ্যে নিয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন না, ওই নেতাকে ছাড়বো যে আমাকে নামাজের দাওয়াত দেয় না, ওই নেতাকে ছেড়ে দিব যে আমাকে কি করে না, নামাজের কথা বলে না, যে আমাকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে শিখায়, যে আমাকে আলেমদের বিরুদ্ধে কথা বলতে শিখায়, ওই নেতা, ওই নেত্রী, ওই দল আমি ছেড়ে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি অসুস্থ মানুষ, আসলে সুজা ভাইরা আমি বলছি, আমি কতদিন যাবত কথা বলতে পারতেছি না, অসুস্থতার কারণে মাহফিলে যাই নাই। অনেকে হয়তো ভিডিওতে দেখে থাকবেন অসুস্থতা। তো আজকে আসলাম, আপনাদের সাথে শরীক হইলাম। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আর
আখিরি কথা বলি, লম্বা সময় কথা বলবো না। আখিরি কথা আপনাদেরকে বলি, আল্লাহ পাক দুইটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো মানুষ আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আসেন নিয়ত করি। আমি তো শেষে আখির একটু ইসলাহি কথা বলতেছি, কারণ আমি এই এলাকায় আইসা টাঙ্গাইলে অনেক জায়গায় গিয়ে এই জিনিসগুলো দেখছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়। এখন কিছুদিন যাবৎ দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বাড়তেছে, এটা একটা উল্লেখযোগ্য লক্ষণ, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ পাক বললেন, আল্লাহ রসুল বলেন, দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি আমাকে গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। নাম্বার 1 জবানের হেফাজত, নাম্বার 1 জবানের হেফাজত, নাম্বার 2 লজ্জাস্থানের হেফাজত। দুইটা জিনিস। কয়টা? কষ্ট লাগছে আমার এই জিনিসগুলো না বলে। যুবকদেরকে আমি ভিন্ন কথা বলে খুশি করতে পারতাম, ভিন্ন কথা বলে হাসাইতে পারতাম। আমাদের এক হুজুর দেখলাম, আল্লাহ মাফ করুক, আমি সমালোচনা করতে চাই না, কিন্তু আমার খুব কষ্ট লাগছে বিষয়টা। প্রিয় ভাইরা আমার, খুব কষ্ট লাগছে আমার বিষয়টা দেখে। একজন হুজুর, আমি নাম বলবো না, একজন বক্তা, উনি, আমি সমালোচনা করতেছি না, কিন্তু খুব কষ্ট লাগছে। তো এই ফিতনা থেকে যুবকদেরকে বাঁচানোর জন্য